সারাদিন শুয়ে বসে থেকে তারপর অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে এসে রাত 12টার সময় ঘর গোছালে আমার মতনই ফিল হবে। তো চলো প্রথম থেকে শুরু করি। বিষয়টা হলো গিয়ে একটা বাচ্চা কতটা কিউট হতে পারে, মানে তোমাদের আইডিয়া কতটা কিউট হতে পারে? একটা পুতুলের মতো। জাস্ট সি হার বিউটি। সিরিয়াসলি বললাম না যে অনুষ্ঠান বাড়িতে গেছি, এই যে এই পুচকেটারই অন্নপ্রাশন ছিল, যে একদম আমার বাড়ির পাশেই থাকে। যদিও একদমই বাড়ি থেকে বেরোয় না, তাই জন্য ওর সাথে টুকটাক ভিডিও করা হয় না। বাট যতক্ষণ ও থাকে ততক্ষণ ওর সাথে খেলতে ভীষণ ভালো লাগে। ওখানে গিয়েছিলামই প্রায় 10টার সময়, বাড়ি আসতে আসতে 11:30 বেজে গেছে। বাড়ি এসে আমার বিছানাটার অবস্থা দেখি এই, মানে সমস্ত কাঁচা জামা কাপড় এইভাবে ফেলা আছে এখানে। এবার ধোয়া কাঁচা জামা কাপড় যদি না ভাঁজ করে একসাথে সব জড়ো করে রেখে দিই তাহলে মায়ের হাত দিয়ে আর রেহাই নেই। তাই জন্যই এখানে আমি গান চালিয়ে নিচ্ছিলাম যে কাজগুলো ফটাফট করে ফেলবো। সত্যি কথা বলতে বাড়ির 90% কাজই আমার বোন করে ফেলে। মানে এই ধরো জামা কাপড় ভাঁজ করা, ঘর গুছানো, এগুলো আমাকে করতেই হয় না, এগুলো সব বোনই করে। বাট জানি না কেন হট করে সেই দিনকে বোন কাজগুলো করেনি, তাই জন্য এরকম জড়ো হয়েছিল। আর রাত্রেবেলায় এসে হঠাৎ আমার মুড হলো, আমি করে ফেললাম। আমাকে কিন্তু কেউ জোর করে না বাড়িতে কাজ করার জন্য। আমি একদম আলালের ঘরের দুলাল, বোঝো তো, ঠিক ওরকম টাইপের। মানে সেরকম একটা কাজ করি না, বাট আমার সব কাজগুলোই আমার বোনই বেশিরভাগ করে দেয়। এই দেখো এখানেও বলছে দেখ এইভাবে না এইভাবে ভাঁজ করতে হয়, মানে ও সব জায়গায় একটু তদারকি করতেই হবে। যদি ওই করে বাড়ির কাজগুলো, তাই জন্য ওর তদারকিটা মাঝে মাঝে একটু শুনেও নিতে হয়। কাদের বাড়িতে আমার মতন বোন আছে অবশ্যই কমেন্টে জানিও। এরকম বোন থাকা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। যদিও একটু ঝামেলা করে, বাট ঠিক আছে, এরকম বোন যেন সবার বাড়িতে হয়। সেসব ঠিক আছে, এসব কথা সাইডে রেখে এবার বলি, ইচ্ছে ছিল পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, বাট কারেন্ট চলে যাওয়ার কারণে পুরো ভিডিওটা আর করা হয় না।